আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে এমন একটি নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যে জিন, খারাপ খবিশ জিনগুলিকে আপনি পুড়ে ফেলতে পারবেন, তাদেরকে আগুনে পুড়ে মেরে ফেলতে পারবেন। এমন একটি নকশা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। দেখা যায় অনেক মানুষকে জিনে ভূতে আসর করে থাকে, অনেক মানুষকে বহুদিন যাবৎ জিনে আসর করে, ভূতে আসর করে থাকে। সেই জিন যদি কোনো খারাপ হয়ে থাকে, যে একটা আছে ভালো জিন, তাদেরকে তকবির করলে চলে যায়, আবার কিছু আছে যাইতে চায় না, তারা খুব খবিশ জিন বলা হয়। ওই খবিশ জিন যাকে আপনি অনেক তাবিজ কবজ করেছেন, ঝাড়ফুঁক করেছেন, অনেক আপনি এই এই তাবিজ দিয়েছেন, কিন্তু সেই জিনটা যেতে চায় না, রুগীকে ছেড়ে যেতে চায় না। যে আরো এরকম বলে সে রুগীকে খেয়ে ফেলাবে, যাবে না, এমন বলে থাকে। যে কোনো আর কোনো আপনার তকবিরে কাজ হচ্ছে না। সর্বশেষ উপায় এটা, যে এই তাবিজ ধারাতে আপনি জিনকে পুড়ে ফেলতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে এই ভিডিওটি অনেক মানুষের উপকারে আসবে, কারণ অনেক মানুষকে কিন্তু জিনে ভূতে আসর করে, তার কারণে দেখা যায় মানুষের কিন্তু ক্ষতি হয়। কিছু মানুষ আছে যে জিনের আক্রমণের কারণে কিবা অসুস্থ হয়ে যায়, কিবা দেখা যায় জিনে কিন্তু একটা মানুষকে অনেক ক্ষতি করতে পারে। তার জন্য যেই সকল কবিরাজ ভাইয়েরা আছেন, তাদের জন্য এই নকশাটি আরো বেশি কার্যকরী। যে আপনারা জিন জ্বালানোর জন্য কিবা জিনকে মেরে ফেলার জন্য আপনারা অনেক নকশা খুঁজেন কিন্তু পান না। এটি হলো আসল অরিজিনালি সুলাইমানি নকশা। ঠিক আছে, এটি কিন্তু অনেক একটি পুরান কিতাব থেকে আমি আপনাদের মাঝে দিয়েছি। এটি কিন্তু পরীক্ষিত, অনেক পরীক্ষিত এটি। তবে এটি করার আগে একটু ভেবে চিন্তা ভাবনা করে করবেন, কারণ নকশা পেয়েছেন আর করবেন তা না, একটু জেনে বুঝে করবেন। একটা জিনিসকে হত্যা করা, মারা, এটা কিন্তু একটা গুনার ভাগীদার হবে। তাই জিন হোক বা মানুষ হোক, যে কাউকে মারাটা এটা গুনাহ কিন্তু। তো এটি কোন জিনদের জন্য আপনি শুধু এটি প্রয়োগ করবেন। দেখা যাচ্ছে যে আপনি অনেক তাবিজ কবজ করেছেন, ভালো করে বুঝেছেন, জাহান্নামের ভয় দেখাইছেন, কিংবা জান্নাতের দেখাইছেন, হাদিস সম্পর্কে আপনি কথা বলেছেন, তারপরে সে কোরআন মানে না, আল্লাহকে মানতে চায় না। যে অনেক খবিশ ধরনের যে জিনগুলো আছে, সেই জিনদেরকে আপনি এই নকশা দ্বারা জ্বালিয়ে দিবেন। তাছাড়া কোনো ভালো জিনদেরকে আপনি কখনো জ্বালাবেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। আর এটাতেও কিন্তু গুনাহ হবে, এটা আপনি জেনে বুঝে কাজটা করবেন, না জেনে কাজটা করবেন না। তো ঠিক আছে, তো যাই হোক, এই নকশাটা এখন আপনারা কিভাবে করবেন, কিভাবে জিনকে জ্বালায় দিবেন, বিস্তারিত খুলে বলবো। তার আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি। আমি এরকম ধরনের ভিডিও ইনশাল্লাহ আরো দিয়েছি, আরো দিব ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, এখন আপনার নকশাটি কিভাবে লিখবেন। আর এটি সাধারণ কোনো মানুষে এই কাজটি করতে যাবেন না, কারণ এই কাজটি যদি সাধারণ কোনো মানুষে করেন, যে আপনার শরীরটা যে বন্ধ না থাকে, কিংবা আপনার নিজের শরীরটাকে ভালো করে আপনি বন্ধ না করতে পারেন, তাহলে আপনি কাজটা করবেন না। যখন আপনি জিনকে জ্বালিয়ে দিবেন, তার যে বংশগত আরো ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা আছে, তারা কিন্তু আপনাকে ছেড়ে দিবে না, আপনার উপরে হামলা করবে। তাই বলবো সাবধানে। যাদের এই যোগ্য আছে তারাই শুধু করবেন, যাদের যোগ্যতা নাই তারা কখনো এটি করতে যাবেন না, তাহলে আপনি বিপদের মুখে পড়ে যাবেন গা। তো যাই হোক বন্ধুরা, এখন আপনি এই নকশাটি কিভাবে লিখবেন। এই নকশাটি আপনি শনিবার দিন কিংবা রবিবার দিন এই নকশাটি লিখবেন। লেখার পরে আপনার সেই রোগী, যেই রোগীকে জেনে ছেড়ে যাইতে চায় না, সেই রোগীকে আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, যে এটি লেখার আগে দিয়ে আপনি একটা নির্ধারিত জায়গা লাগবে, যেখানে আপনি একটি জায়গায় যেখানে বসে আমল করবেন সেই জায়গাটা লাগবে। লেখার আগে দিয়ে এখানে কিছু সুগন্ধি ফুল, তারপরে আপনার রুবান, এই আগরবাতি, এটি সুগন্ধি জাতীয় আপনি জ্বালিয়ে নেবেন। তারপরে আপনার যে পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে এই নকশাটি আপনি লিখতে যাবেন। অবশ্যই লেখার আগে কিন্তু সুগন্ধি ফুল, তারপরে আপনার যে গোলাপ জল আপনার ছিটায় নেবেন, সুগন্ধি ফুল সামনে রাখবেন। তারপরে শরীরে একটু আতর মেখে নেবেন, যে আগরবাতি জ্বালায় নেবেন, যে আগরবাতির ধোঁয়াটা নকশার দিকে আসে। এরকম ভাবে আপনি প্রস্তুত হয়ে তারপরে নকশাটি লিখতে যাবেন। লেখার আগে শরীর বন্ধ করে তারপর আপনি লিখবেন। লেখার আগে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, এবং লেখার পরেও দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। যখন আপনার সমস্ত লেখাগুলি শেষ হয়ে আসবে, লেখাটি শেষ হয়ে যাবে, লেখা শেষ হওয়ার পরে এটাকে আপনি সলিতা বানাবেন। একটি সলিতা বানায়া রুগীকে সামনে বসায়া
যেমন যে প্রদীপ পাওয়া যায়, দেখবেন যে কুমার বাড়িতে মাটির প্রদীপ পাওয়া যায়, সে মাটির প্রদীপ আনবেন, আনার পরে সে প্রদীপে এটা শুলিতে বানিয়ে রাখবেন। আর সরষের তেল দিবেন, দেওয়ার পরে রুগীর সামনে রাইখা এইটা প্রদীপটা জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার সময় সেই রুগীর আপনার ধোঁয়াটা যেন রুগীর মুখে চোখে লাগে, তাহলে সে মারা যাবে। আর অবশ্যই রুগীর মাথার একটু চুল, যদি পারেন একটু চুল এনে এই নকশার ভিতরে দিয়ে আপনার শুলিতেটা বানাবেন, বানানোর পরে দিবেন, জ্বালিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন সাথে সাথেই এই জিনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের বন্ধু মাঝে শেয়ার করে দিবেন। তবে আমি একটা কথা বলি, যে যাদের যোগ্য নাই, যারা নিজের শরীরকে বন্ধ করতে পারেন না, তারা কখনোই কাজ করতে যাবেন না, তাহলে আপনার বিপদ হবে, আপনার ফ্যামিলিতে বিপদ হবে, যা পরে আমাকে দায়ী করতে পারবেন না, এটা আমার চ্যানেলে দায়ী থাকবে না, এটা আপনারা বুঝে শুনে কাজ করবেন। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।